মারুফ হাসান লিখেছেন, গোপালগঞ্জের এক এলাকা একটি গাছ নাকি কথা বলে, সবাই সেখানে ভিড় করে, এটা কি সম্ভব? ব্যাপারে ইসলাম কি বলে? বহুত আলোচনা হয়েছে, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, অনেকেই প্রশ্ন করছেন আজকেও। প্রথম কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো অসম্ভব কোনো কিছুই নয়, সবকিছুই আল্লাহ তাআলার কাছে সম্ভব। কিয়ামতের ময়দানে মানুষের হাত মুখ যখন কথা বলবে, তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে যে এরা কথা বলছে। তখন আল্লাহ তাআলা সে প্রসঙ্গে বলেছেন যে সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বলবে যে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে সে আল্লাহ আমাদের কথা বলার শক্তি, বাকশক্তি দিয়ে দিয়েছেন, যিনি সব বস্তুকে বাকশক্তি দিয়েছেন, অন্য সবাইকে বাকশক্তি, যাদের বাকশক্তি আছে তাদেরকে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ সেভাবে দিয়েছেন। তো এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু না। বিশেষ করে কিয়ামতের আগে গাছ কথা বলবে। কোনো গাছের আড়ালে কোনো ইহুদি লুকিয়ে থাকলে তখন গাছ বলে দিবে যে আমার আড়ালে ইহুদি লুকিয়ে আছে, হে মুসলিম, তাকে তুমি হত্যা করো। তো এরকম বর্ণনা রয়েছে। কিন্তু এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে বিশেষ যে ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের আলোচনা চলছে, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমাদের দেশে কিছুদিন পর পর এই ধরনের এ জাতীয় ঘটনা শোনা যায়। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষের নিছক ধারণা থাকে এবং গ্রামের মানুষের মধ্যে কৌতূহল থেকে সবাই একটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে সবাই যখন বলছে তখন তার মনে হয় যে হ্যাঁ, কিছু একটা সে শুনতে পাচ্ছে। এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে। এক্ষেত্রে কি ঘটেছে অ্যাকচুয়াল আমি সেটা জানি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবকিছুই সম্ভব। দ্বীনের অনেক বিষয় নিয়ে আজকাল অনেক তরুণরা, অনেক নামধারী মুসলমানরা ট্রল করেন। তারা আসলে পরিপূর্ণভাবে দ্বীন বুঝেননি, ইসলাম এবং ঈমান তারা বুঝেননি, নিজেকে সেভাবে আল্লাহর কাছে সুপর্দ করতে পারেনি, যার কারণে তাদের মধ্যে এই ধরনের মানসিকতা তৈরি হয়।